ঈদের খুশিকে আরো দ্বিগুণ করার জন্য মহান আল্লাহ তাআলা আমাদের ঘরে একটা ছোট্ট পরীকে পাঠিয়েছে। এখন থেকে তাকে ঘিরেই হচ্ছে আমাদের একটা সুন্দর পৃথিবী। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। অনেকেই হয়তো বা অবাক হবেন এই নিউজটা শোনার পরে। আমি আসলে এই জিনিসটা কাউকে জানাতে চাই নাই, মানে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ সুস্থভাবে সুন্দরভাবে আমাদের বাবুকে পৃথিবীতে পাঠায় ততক্ষণ পর্যন্ত আমরা মানে খুব কাছের মানুষজন যারা আছে তাদেরকে ছাড়া আর কাউকে জানাতে চাইনি। এখন মহান আল্লাহ তাআলা তাকে সুস্থভাবে সুন্দরভাবে পৃথিবীতে পাঠিয়েছে, তাই আচ্ছা এখন আমরা এই জিনিসটা সবার সাথে শেয়ার করতেছি। তো সেদিন ছিল ঈদের দিন। ঈদের দিন সকালবেলা তানভীর হচ্ছে নামাজ পড়তে গেছে। নামাজ পড়ে এসে আমরা সকালের নাস্তাটা খাচ্ছি। এরপরে ফাহমিদ, ফাবিহা, ফারদিন ওরা হচ্ছে সবাই এসেছে আমাদের সাথে দেখা করার জন্যে। এই বছরের ঈদটা আমরা ঢাকাতেই করছি। বড় আপু, মেজ আপু কেউ হচ্ছে আমার জন্য বাড়িতে যায় নাই, যেহেতু আমার মানে বেবি আসার সময় খুব কাছেই ছিল, সেজন্য হচ্ছে আপুরার এবারে ঈদটা ঢাকাতেই করেছে, বাড়িতে যায় নাই। ভাইয়াই শুধু বাড়িতে গিয়েছে যেখানে আমাদের কোরবানি দেওয়া হবে। বাড়িতে তো আমরা সবসময় কোরবানি দিই, সেজন্য ভাইয়ের যাওয়া লাগছে। জারামণি হচ্ছে ঘুমাই ছিল। ফাহমিদ, ফাবিয়া, ফারদিন এসেছে। ওরা হচ্ছে জারামণিকে ঘুম থেকে তুলে এখন হচ্ছে জারামণি তো মহা খুশি। সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে ভাইয়া আপু ওদেরকে দেখতেছে আর ওরা হচ্ছে সবাই মিলে খুব মজা করতেছে, আদর দিতেছে। জারামণি তো বেশ আনন্দেই ছিল, আমার কাছেও বেশ ভালোই লাগতেছিল। আর আমিও হচ্ছে ওদের সাথে নিয়েই খুব মজাই করতেছিলাম সকালবেলা। এরপর আমাদের প্ল্যান ছিল আমরা মেজোপুর বাসায় যাব, সেখানে হচ্ছে মেজোপুরে যে গরু জবাই দিতেছে সেগুলা দেখবো, সেখানেই থাকবো। এটা তো আমাদের প্ল্যান ছিল, কিন্তু আল্লাহর প্ল্যান ছিল অন্যরকম। আল্লাহ চেয়েছে যে আমাদের ঈদটা আরো সুন্দর করে দিবে, তাই হচ্ছে আমাদের পরীটাকে সেদিনে আসার ব্যবস্থা করে দিল। সেদিন সকাল থেকে অবশ্য আমার শরীরটা একটু খারাপ লাগা শুরু হয়েছিল, তো সেভাবে আমি গুরুত্ব দেইনি। কিন্তু যত সময় বাড়ছিল ততই যখন শরীরটা অনেক বেশি খারাপ ছিল তখন আর আমরা বাসায় থাকি না, আমরা হচ্ছে হসপিটালে চলে যাই। তো ফাহমিদ, ফাবিয়া হচ্ছে আমাদের ঈদ সালামি পাইছে, সেগুলাই হচ্ছে আমাদের সাথে শেয়ার করতেছিল এবং দেখাচ্ছিল যে ওরা কত কত ঈদ সালামি। ফারদিন হচ্ছে আবার সে তার ঈদ সালামি থেকে জারামণিকেও হচ্ছে সালামি দিচ্ছিল। তো ব্যাপারগুলো না খুব মজার। আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও এই জিনিসগুলা করতাম, এখন হচ্ছে ওরা ছোট, এখন ওরাই এগুলা বেশি করে। ফাবিয়া হচ্ছে জারামণিকে রেডি করাই দিতেছিল, তার ঈদের জামা পরিয়ে সুন্দর করে চুল টুল আশ্রয় দিয়ে ওকে মেকআপ শেকআপ করিয়ে দিয়ে রেডি করাই দিতেছে ওদের বাসায় যাব। কিন্তু আমার জন্য যাওয়া হলো না। আমরা তখন হচ্ছে ওইখান থেকেই হসপিটালে চলে গেলাম, আর এত সারাদিনে কোনো ভিডিও নিতে পারি নাই। এরপরে হচ্ছে 3-4 দিনের ভিডিও ক্লিপ মিলানোই হচ্ছে এই ভিডিও। বাবু যেদিন হয়েছিল সেদিন হচ্ছে সাইফুল ভাইয়া এবং চৈতি আপু আসছে বাবুকে দেখার জন্য। আর বাবুকে দেখতে এসে সাইফা বুড়ি হচ্ছে বাবুর জন্য খুব সুন্দর সুন্দর উপহার নিয়ে এসেছে। সাইফা বুড়ি হচ্ছে নিজ হাতে তার ছোট বোনকে তার আনা উপহারগুলো তুলে দিতে। তারপরে এলো সব থেকে সুন্দর মুহূর্ত, বাবা তার মেয়েকে কোলে নিয়ে হচ্ছে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছে। তখন বাজে সকাল প্রায় 4:30টার মতো। বাবু হচ্ছে ঘুমাচ্ছে না, ও একটু কান্নাকাটি করতেছিল। ওর পৃথিবীতে মানে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগছিল। তো তানভীর হচ্ছে ওকে নিয়ে হাঁটাহাঁটি করে ঘুম পাড়ানোর খুব চেষ্টা করতেছে। আর আমি তো এদিকে অসুস্থ, তাই আমি ও বাবুকে নিয়ে হাঁটতে পারতেছি না। তানভীর হচ্ছে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছে। তো খুব সুন্দর জিনিসগুলো না, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে এত সুন্দর সুন্দর জিনিসও দেখার মানে তৌফিক দান করেছে। এরপরে হচ্ছে বাবুকে দেখার জন্য তার জ্যাঠা, দাদি, জেঠিমা, বোন ওরা সবাই এসেছে, মানে আমার ভাসুর, শাশুড়ি, আমার যার মেয়ে, ওরা সবাই হচ্ছে বাবুকে দেখার জন্য আসছে। ভাবি আবার আসার সময় রান্না বান্না করে নিয়ে এসেছিলো, অনেক কিছু রান্না করে নিয়ে এসেছিলো, কিন্তু আমি ভিডিও করতে পারি নাই। এরপর ভাইয়া হচ্ছে অনেকগুলো ফল নিয়ে আসছে, কাঁচা মিঠা আম, মিষ্টি আম, তারপরে জামরুল, পেয়ারা, কাঁঠাল, অনেক কিছু, জাম, সব কিছু নিয়ে এসেছে। আবার ভাবি হচ্ছে গরুর মাংস, কবুতর, শিং মাছ, ইলিশ মাছ এগুলো রান্না করে নিয়ে এসেছে। এদিকে হচ্ছে জান্নাত আবার কাঁঠালটা দেখে অনেক বেশি এক্সাইটেড। সে তো আগে কখনো এরকম কাঁঠাল দেখে নাই, এখন কাঁঠালটা দেখে তার কাছে খুব ইন্টারেস্টিং লাগতেছে এবং ও হচ্ছে কাঁঠালটা নিয়ে অনেক দুষ্টামি করতেছিল। তা আমরা ওকে জিজ্ঞেস করলাম তুমি কি নিয়ে খেলো, ও বলতেছে এটা হচ্ছে কাঁঠাল কাঁঠাল। তো এদিকে আপু হচ্ছে সবগুলো ফল একসাথে বের করে রাখতেছে। সুমন ভাই হচ্ছে আমার জন্য এই দেশি ফলগুলো খুঁজে খুঁজে বের করে নিয়ে আসছে যাতে খেলে আমার ভালো লাগে। আর এত সুন্দর ছিল মাশাআল্লাহ, একেবারে গাছের টাটকা ফল। গ্রামে না থাকলেও কি হয়েছে, শহরে কিন্তু মাঝে মাঝে গ্রামের জিনিসপত্র আসে। এরপরেই হচ্ছে আপু সবগুলাকে সুন্দর করে বের করে রাখছে। এখন হচ্ছে আপু কাঁঠাল ভাঙবে এবং আমরা
সবাই মিলে হচ্ছে কাঁঠাল খাবো। এই সিজনে হচ্ছে আমরা না কাঁঠাল খাই নাই, তো ভাইয়া আবার বাড়িতে গেছে, ওইখান থেকে আমার চাচি ওরা হচ্ছে আমাদের জন্য কাঁঠাল দিবে। বাড়ি থেকে কাঁঠাল আসতে আসতে অনেক দেরি হবে, তাই হচ্ছে তানভীর ঢাকা থেকেই কাঁঠাল একটা কিনে ফেলছে। আমার শাশুড়িরও কাঁঠাল খেতে খুব ইচ্ছা করছে, তবে সবাই হচ্ছে শক্ত কাঁঠাল পছন্দ করে, এই কাঁঠালটা হচ্ছে একটু নরম, তাই সবাই একটু কম পছন্দ করছে। আমার শাশুড়িরও মনোমুগ্ধ হয় না, কিন্তু কাঁঠালের ভিতরে আসলে কীরকম এটা তার বাহির থেকে বোঝা যায় না। তারপরে সবাই মিলে বসে একটু খাচ্ছিল, বললো যে কাঁঠাল ভালো না হোক কি হয়, কাঁঠালের আটি দিয়ে তো অনেক রেসিপি বানানো যায়, সেটাই হচ্ছে আমরা খাবার। এদিকে ভাবি খাচ্ছে আর ভিডিও বানাচ্ছে, এটা নিয়েও সবাই হাসাহাসি করতেছে। আসলে না পরিবারের সবাই যখন একসাথে থাকে তখন ওই মোমেন্টগুলো অনেক বেশি সুন্দর এবং অনেক হয়ে থাকে। এরপর যে ভাইয়া কাঁচা মিষ্টি আমটা নিয়ে আসছে, এই আমটা অনেক বেশি মজা, আসলেই আমটা মজা, এর আগে আমি এই আমটা খাইনি, এটা যে এত মজা হয় সেটা অবশ্য জানতাম না। তো ভাইয়া আবার ফানিভাবে অনেক কথা বলতেছে, ভিডিও অন করতেছে, দেখি তো ওরা হচ্ছে লবণ মরিচ দিয়ে খাচ্ছে আর আমরা এমনিই খাইছি। তো খাওয়া দাওয়া শেষ করার পরে ফামিদ ফাবিয়া তো বাসায় থাকা দায়, ওরা প্রতিদিনই হচ্ছে বাবুকে দেখার জন্য একবার হলেও আসে। ওরা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ওরা আম্মুকে প্যারা দিতে শুরু করে, কখন ওরা বেবির কাছে আসবে, কখন ওরা বেবিকে দেখবে। আর ফারদিন এরপর আসার পরে ওদের মধ্যে ঝগড়া লেগে যায়, ফারদিন কোলে নিবে, ফাবিহা কোলে নিবে, জারামণি নিবে, ফাহমিদ নিবে, কিন্তু বাবু তো অনেক ছোট, ওদের কোলে থাকতে চায় না, বা ওরা অনেক সুন্দর করে আদর করতে আসে, কিন্তু দেখা যায় এটা বেবির জন্য অনেক হ্যাম্পার হয়ে যায়, বাবু ভয় পায়, কান্নাকাটি শুরু করে দেয়, আর ওরা তো এটা বুঝতে চায় না, আর ওরাও কান্নাকাটি শুরু করে, ওদের কাছে কেন বাবুকে দেই না। তারপরেও হচ্ছে আমরা ওদেরকে অল্প অল্প করে একটু দিয়ে সবাইকে শান্ত করার চেষ্টা করি, কিন্তু তাদের তো মন ভরে না, তারা হচ্ছে আরও বেশি চায়। আর ফামিদ ফাবি আসার সময় প্রত্যেকদিন বাবুর জন্য একটা না একটা গিফট নিয়ে আসে। তো বাবু আসার পরে এটা হচ্ছে 4 দিন মেবি, সেদিন হচ্ছে ফুল আপু এবং রাহাত ভাইয়া বেবিকে দেখতে আসছে, এবং আসার সময় বেবির জন্য অনেক গিফট নিয়ে আসছে। সবাই না যখন এখন আসে বেবিকে দেখতে আরও অনেক অনেক গিফট নিয়ে আসে, ও কিন্তু এর মধ্যে অনেক গিফট পেয়ে গেছে। আমি তো ভাবতেছি বা ছোটো থাকেই ভালো, ছোটো থাকলে না অনেক গিফট পাওয়া যেত। আপু হচ্ছে ওর জন্য খুব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছে। আমি একদিন না খুব সুন্দর একটা ভিডিও বানাবো, বানিয়ে হচ্ছে যারা ওকে গিফট দিয়েছে সবগুলা গিফট হচ্ছে একসাথে দেখাই দিব। আর আমরা এখন হচ্ছে বেবির ফেস দেখাবো না, বাবু যতক্ষণ পর্যন্ত সুস্থ সুন্দর থাকে, 6 মাস হবে, দেন তারপর হচ্ছে বাবুর ফেসটা রিভিল করব, এর আগে দেখাবো না। এমনি বাবুকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন, তবে ওর ফেসটা এখন আমরা দেখাবো না, কিন্তু বাবুর আপডেট হচ্ছে প্রতিদিনই আপনাকে দেখাইতে থাকবো। তো তানভীর হচ্ছে বাবুকে দেখাচ্ছে যে তোমার জন্য আন্টি না খুব সুন্দর সুন্দর গিফট নিয়ে আসছে। সেদিন হচ্ছে দুপুরে বড় আপু আবার লাল মুরগি, গরুর মাংস, শাক ভাজি, তারপর হচ্ছে পটলের ভর্তা এগুলা বানাইছে, আর ডাল ছিল। তো ভাইয়ারা হচ্ছে মানে আমার যা ওরা দুপুরের খাবার খেয়ে ওরা হচ্ছে চলে যাবে বাসায়। তো আমরা সবাই মিলে হচ্ছে একসাথে দুপুরের খাবারটা খেয়ে একটু আনন্দ করতেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করার পরে আম্মু, ভাবি আর ভাইয়া ওরা হচ্ছে বাবুকে কোলে নিতে আসছে। ভাবি হচ্ছে আসার পরে বাবুকে কোলে নেওয়া হয়নি, যেমন জান্নাতের জন্য নিতে পারেনি, কোলে নিলেই জান্নাত চায় ওর কোলে দিতে, তো এর জন্য ওই ভয়তে ভাবি আর ওইভাবে বাবুকে কোলে নেয় না। তো এদিকে ভাইয়াও আসছে, ভাইয়াও কোলে নেয় না, ও এখন ওর জেঠুর কোল উঠতেছে। ওর জেঠু হচ্ছে ওকে আবার গিফট করছে টাকা, বাবুকে বলছে এটা দিয়ে তুমি চকলেট খেও। তো ওর জেঠু হচ্ছে ওকে গিফট করছে টাকা। তো ভাবি আবার হচ্ছে এটা বাবুর হাতে দিতেছে যে ও নিতে পারে কিনা, কিন্তু বাবু তো ওইভাবে ধরতে পারে না, তাই ভাবি হচ্ছে ধরতেছে। তো বাবুর হাতে টাকা দিয়ে এখন ভাবি হচ্ছে বাবুকে ভাইয়ার কোলে দিতেছে। ভাইয়া হচ্ছে আবার অত ছোট বাবু কোলে নিতে পারে না, তো একটু সময় হচ্ছে কোলে নিয়ে ভাবিকে দিয়ে দিছে। আসলে না অনেক ছোট বাবু অনেকে হচ্ছে কোলে নিতে পারে না, তো ভাইয়া তারপরও একটু চেষ্টা করতেছে, নেওয়ার পরে ভাবি হচ্ছে এখন বাবুকে কোলে নিতেছে। তো এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো নিয়ে হচ্ছে এখনকার আমার দিন যাচ্ছে। তো আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার বাবুর জন্য সবাই অবশ্যই দোয়া করবেন। দেখা হবে আরেক দিনের সুন্দর একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।